এই সেন্টেন্সটিকে দেখে ঠিক লাগলেও আসলে ভুল আছে। এখন কি ভুল আছে সেটা জানতে সঠিক নিয়মটা জানতে হবে। নিয়মটা হলো এরকম যে যদি এই ধরনের সেন্টেন্সে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে এবং সেন্টেন্সে দেন যুক্ত থাকে, তাহলে বি ভার্ব অর্থাৎ সেই মেইন ভার্বের সঙ্গে যে ধরনের প্রোনাউন যুক্ত থাকে সাবজেক্ট হিসাবে, সেই ধরনের প্রোনাউন দেনের সঙ্গেও যুক্ত হবে। এখন এই সেন্টেন্সে কিভাবে এই নিয়মটা প্রয়োগ হচ্ছে সেটা দেখতে হবে। সেন্টেন্সে ভার্ব কোনটা? হ্যাঁ, এই অ্যাম হচ্ছে ভার্ব। এটা কি বি ভার্ব? হ্যাঁ, বি ভার্ব। এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের জন্য ব্যবহার করা হয় এবং এখানেও সেটাই হয়েছে। এটা কি মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে? হ্যাঁ, এই সেন্টেন্সে অন্য কোনো ভার্বই নাই, অর্থাৎ এটা এখানে মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব হিসেবে আসতে পারেই না, তাই প্রশ্নও নাই, অর্থাৎ এটা একটি বি ভার্ব মেইন ভার্ব হিসেবেই কাজ করছে। এই সেন্টেন্সে কি দেন উপস্থিত আছে? হ্যাঁ, দেন রয়েছে, অর্থাৎ এই নিয়মটা লাগবে। এই নিয়ম অনুযায়ী অ্যামের আগে কি ধরনের প্রোনাউন আছে? হ্যাঁ, আই রয়েছে। আইটা কি ধরনের প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সাথে সাথে একটা সাবজেক্টিভ প্রোনাউনও। তাই দেনের সঙ্গেও যে ধরনের প্রোনাউন যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটা রয়েছে অবজেক্টিভ ফর্মে, অর্থাৎ হিম, সেটাকেও তাহলে এই সাবজেক্টিভ প্রোনাউনে কনভার্ট করতে হবে। হিমের সাবজেক্টিভ প্রোনাউন কি? হি। অর্থাৎ এই সেন্টেন্সটা কি দাঁড়াবে না, এই সেন্টেন্সটার সঠিক রূপ হবে আই অ্যাম বেটার দ্যান হিম। ব্যাপার হচ্ছে এই আগে যেটা ছিল সেইটা কারেক্ট সেন্টেন্সটা কি দাঁড়াবে? আই অ্যাম বেটার দ্যান হি, নট হিম। কারণ এখানে বলা হয়েছে, এখানে লক্ষণীয় যে ধরনের প্রোনাউন যুক্তর কথা বলা হয়েছে সেই প্রোনাউনটাই বলা হয়নি। তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন আছে, তাই এখানেও সাবজেক্টিভ প্রোনাউন হিসেবেই যুক্ত হবে। তো কি এই সাবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউন কি, মেইন ভার্ব হিসেবে কাজ করছে, সমস্ত ডিটেলসে জানতে হলে অবশ্যই ক্লাস করতে হবে রেগুলারলি। আর জয়েন হওয়ার জন্যে